এটা বলছে কি এই যে সিএল দেখি এটা ক্লোজার অফ এ, এই যে সিএল এ না, এই যে সিএল এ, এটা ইংরেজির নাম হলো ক্লোজার অফ দ্য সেট এ, অর্থাৎ ক্লোজার অফ দ্য সেট এ সেটের ক্লোজার। আচ্ছা এটা কেমন এ বাদ দিও দেখেন সমান এ বাদ একদম ক্লোজার অফ যে কথা এ বাদও সেই কথা কথা বুঝছো। বাংলায় বলে এ সেটের আবদ্ধ, আবদ্ধ কাকে বলে? ক্লোজারের সংজ্ঞা বলে আছে, এগুলো সব তো লেখা আছে সেটা তোমার এগুলো পড়া না। ক্লোজারের সংজ্ঞা বলে আছে যে স্মলেস্ট ক্লোজ সেট কন্টেইনিং এ, অর্থাৎ এ কে ধারণকারী সর্বনিম্ন যে ক্লোজ সেটটা আছে সেটাকে বলা হয় ক্লোজার অফ এ। একটা সেট না, এর থেকে বড় সেট অর্থাৎ এর থেকে সুপার সেট। একে ধারণকারী তো অনেক সেটই আছে, একে ধারণকারী তো অনেক হাজার হাজার সেট থাকতে পারে। এই হাজার হাজার সেটের মধ্যে যে সেটটা সবচেয়ে ক্ষুদ্রতম, একে ধারণকারী সর্বনিম্ন বদ্ধ সেটকে বলা হয় ক্লোজার অফ এ। কথা বুঝছো? এই যে সংজ্ঞা তুমি বলা এই যে সিএল এ এটা তো বুঝতে পারি এই সেটকে ধারণকারী সর্বনিম্ন বদ্ধ সেট। আচ্ছা আমাদের প্রমাণ করতে পেরেছে যে ক্লোজার অফ এ অর্থাৎ এ সেটের আবদ্ধ কেটে সমান হবে ইন্টেরিয়র অফ এ বাউন্ডারি অফ এ। আইএনটি মানে ইন্টেরিয়র, ইন্টেরিয়র অফ এ আর বাউন্ডারি অফ এ, তার মানেটা এই যে একটা সেট, এই যে সেটটা তো ইন্টেরিয়রে মানে যে ভিতরের বিন্দুগুলো, বুঝছো? আর বাউন্ডারি অফ এ মানে যে এই যে সীমানা, এই যে সীমানা অথবা যদি এটা বৃত্ত হয় তো এই বৃত্তের উপরে এই পরিধির উপরে বিন্দুগুলো, আর এই যে পরিসীমার উপরে বিন্দুগুলো সেটা হলো বাউন্ডারি অফ এ। আর এক্সটেরিয়রে মানে এর বাইরে আছে বিন্দুগুলো সেটা হবে এই সেটটাই। তাহলে এই ভিতরে যে বিন্দুগুলো আছে এটা হবে ইন্টেরিয়র অফ এ। এই যে আইএনটি দেখছি, পুরো নাম হলো ইন্টেরিয়র, INTERIOR, ইন্টেরিয়র অফ এ। এই ইন্টেরিয়র অফ এ মানে হলো এ সেটের ভিতরে বিন্দুগুলো, আর বাউন্ডারি অফ এ মানে এ সেটের উপরস্থ বিন্দুগুলো। যদি বৃত্ত হয় তো বৃত্তের পরিধির উপরে বিন্দুগুলো, এই যে আয়তক্ষেত্র আছে এই আয়তক্ষেত্রের পরিসীমার উপরে বিন্দুগুলো। আর এক্সটেরিয়র অফ এ মানে এ সেটের বাইরে, এই যে বাইরে বিন্দুগুলো। কি কথা বলছে? এগুলো হলো এক্সটেরিয়র অফ এ। এই বলছেন কিন্তু দুই বলছেন বাউন্ডারি অফ এ, ইন্টেরিয়র অফ এ, বুঝছো বিষয়টা? আচ্ছা এখন আমাকে প্রমাণ করতে পেরেছে এইগুলো মানে ক্লোজার অফ এ মানে এবার, তাহলে এটা এবার দেওয়া যায় বা এবার সাথে এরকম আসতে পারে, এরকম আসতে পারে পরীক্ষায়। কথা বুঝতে পারছি? এখন আমাকে কি দেওয়া আছে? ট্রোপোজল অফ এক্স আর এটা কি সাবসেট এক্স না? তাহলে এখন এ সেটটা এই এক্স সেটটা কত হবে? এই পুরো জগৎটা হলো এক্স আর তার সাবসেট হলো এক্স এর মধ্যে কি এ সেটের ভিতরে বিন্দু আছে, এ সেটের পরিধির উপর বিন্দু আছে আর বাইরে বিন্দু আছে, তাই না? কি কথা বলেন? এই ট্রোপোজল অফ এটা এক্স, এই যে পুরো বক্স এটা মনে করো গোলটা এসে আর এটা এক্স, এই যে সাবসেট এক্স, এই তো এ সাবসেট এক্স মানে এক্স জগতের ভিতরে কিন্তু সাবসেট। তাহলে এ সেটের যত ভিতরে বিন্দু আছে তারপরে এ সেটের উপরে পরিধির উপর যত বিন্দু আছে আর বাইরে যত বিন্দু আছে সবগুলো ইউনিয়ন করলে এক্স সেটের সমান হবে। জি স্যার। কথা বুঝছো না বুঝো নাকি? এ সেটের ভিতরে এ সেটের উপরে এ সেটের বাইরে সব বিন্দু নিয়ে এক্স, তাই লিখছি এক্স সমান হবে ইন্টেরিয়র অফ এ ইউনিয়ন বাউন্ডারি অফ এ ইউনিয়ন এক্সটেরিয়র অফ এ। এই তিন পদের বিন্দুগুলো মিলে হবে এক্স সেটটা। আচ্ছা তো এই তিনটা যদি সংযুক্ত করে এক্স হয়, এই এক্স এর থেকে যদি এই দুটো বিয়োগ করি ইন্টেরিয়র বাউন্ডারি তিন ভ্যালু এক্সটেরিয়র, এই তিন লেভেলে যদি হয় এটা তো খালি যদি ইন্টেরিয়র বিয়োগ করে তাহলে এই দুটো আমরা এই দুটো বিয়োগ করলে থাকবে একটা, অথবা এক্সটেরিয়র বিয়োগ করলে থাকবে এই দুটো, তাহলে এক্সটেরিয়র বাউন্ডারি বিয়োগ করলে থাকবে ইন্টেরিয়র। কি বুঝছো না বুঝো না? তিনটা সংযোগ করে এক্স হয়, তিনটা তো দুটো বিয়োগ করলে আর একটা থেকে যাবে না? জি স্যার। কথা বুঝছো না বুঝো না? আচ্ছা এখন এক্স মাইনাস এক্স এর মূল সেটটাই x মাইনাস a এটা দিতে মানে x মাইনাস a এটা দিতে মানে a ইনভার্স a প্রাইম। জি স্যার। কমপ্লিমেন্ট হবে নাকি? জি স্যার। জি স্যার। তাহলে x মাইনাস এত মানে এত বিভাগ এত c সমান x টি এটা এক নম্বর নাম দিছি। এখন দা আমাকে আমি কইছি আমাকে প্রমাণ করতে গেছি এটা সমান করলে যাবে না মনে ভাই এটা বলছেন। জি স্যার। তাহলে আমরা দেখাবো যে সুতরাং আমরা দেখাবো যে এইটুকু মানে কি এইটুকু মানে করলে যাবে করলে যাবে c সমান x টি দেওয়া যায় এটা আমরা দেখাবো। তাহলে আমরা কি প্রমাণ করব আনে করি? আমরা এইটুকু পাইছি না ক্লোজার a প্রাইম এইটুকু কি এক এইটুকু মানে তো সিএল এ এইজন্য এইটুকু পরিবর্তন বসাইছি
আমরা দেখাবো সিএলএ সি এটা সমান এক্সটেরিয়র বা সিএলএ মানে তো এবার কোন যাবে মানে তো এবার তার মানে এবার সি সমান এটা এত দেখাবো এখন আমাকে পরিমাণ এটা পরিমাণ করলে আমাকে পরিমাণ শেষ হবে কথা বুঝছো না বুঝো নাই আমরা যখন পরিমাণ করি এত সময় এত পরিমাণ করবো তাহলে আমি যদি এটা দেখাইতে পারি এত সাবসেট এত এবং বাম পক্ষ সাবসেট ডান আর ডান সাবসেট বাম দিবে তো এটা দিবে সমান নাকি বোঝা নাই জি স্যার আর এই সাবসেট বি আর বি সাবসেট যদি আর বি সমান বি হবে না জি স্যার আমরা যদি এত সমান এত দেখাইতে দেখো এটা বি হবে এই সমান বি এই সাবসেট বি আর বি সাবসেট এটা দেখো এটা দেখার জন্য প্রথমে এই সাবসেট বি দেখাতে এর মধ্যে একটা বিন্দু নিতে হবে সেই বিন্দুটা দেখো এর মধ্যে আছে তাহলে তো সাবসেট করে দিতাম তাহলে এর মধ্যে একটা বিন্দু দেখে খেয়াল করো তাহলে এই বাম পক্ষের মধ্যে একটা বিন্দু নিছি x যদি এ সি তে থাকে তো এবার মানে এটা সেক্টর ভেক্টর ভালো ওই ড্যাশাইতে তাই না এই কথা কেন এই এবার দেখছি তাই তো x যদি এবারের মধ্যে থাকে তাহলে কি এবার মানে এটা তাহলে এর মধ্যে থাকে তাহলে কারা এই সি যদি উঠে দিতে ডাজ না দিলাম ডাজ নট বিলং সেটা ডাজ না পেয়ে যদি তাহলে x এর মধ্যেও নাই এবং b মধ্যে ডাজ না থাকে কিন্তু উল্টো হবে যদি না থাকে এবং জি স্যার এটা আগে সেকশন হলে অথবা নাকি জি স্যার তাহলে এই ধর তার মানে আচ্ছা তার মানে এই ধর x এখন আমরা দুটো জিনিস পাইছি যে x এর মধ্যেও নাই x এটার মধ্যেও নাই আর আমি প্রথমটা দেখছি যে x যদি এবারের মধ্যে না থাকে তাহলে একটা খোলা সেট c থাকবে যেন এই যে x বিলং টু c সাবসেট a c দেখছি কত কি যে a সেটের মধ্যে নাই থাকলে না বিলং টু হইতো এ না থাকলে এর মধ্যে যদি না থাকে কমপ্লিমেন্টারি যেতে কি কথা বলছো না বুঝো নাই জি স্যার তাই দেখছি যে x বিলং টু c সেটা সাবসেট অফ a c থাকবে তাহলে তার মানে এটার মানে হলো যে x বিলং টু আচ্ছা এটা আমি দেখছি কি x বিলং টু এক্সটেরিয়র অফ a তাহলে কাজ করবে x বিলং টু ac আচ্ছা দেখো এই দাও x ac এর বাইরে এই দাও x আছে কার মধ্যে ac এর মধ্যে মানে এর কমপ্লিমেন্টারির মধ্যে আছে কমপ্লিমেন্টারি তার মানে কি তার এক্সটেরিয়রের মধ্যে এর বাইরে আছে এটা কি আছে কমপ্লিমেন্টারি মানে তো বাইরে জি স্যার এই বিপদের চিত্রটা মুছে ফেলছি জি স্যার জি স্যার এক্সটেরিয়র কথা বলছো না বুঝো নাই আর যদি আরো সংক্ষেপ করতে পারে যে x ডাজ নট বিলং টু ac তার মানে x বিলং টু এক্সটেরিয়র অফ তাহলে আমরা কি পাইছিলাম দাও x বলছিলাম এটার মধ্যে আছে এই যে পাইলাম কত x এর মধ্যে তাহলে এত ইজ দ্য সাবসেট অফ এত জি স্যার বুঝছো এবার উল্টাটা দোষ এবার x হচ্ছে ডান পক্ষের মধ্যে তাহলে ওই যে আগে ব্যাকের মধ্যে দাও লাস্টে এটা আগের লাইনে যে লাইনে দেখছি জি স্যার ঘুরে দেখছি আচ্ছা তুই তাই যদি দাও সিটা কার সাবসেট এসি তাহলে এবার জির সাথে এসি জি কিন্তু এসির মধ্যে আছে কমপ্লিমেন্টারি মধ্যে আছে তাহলে এর মধ্যে কি আছে তাহলে জির সাথে যদি ইন্টারসেকশন থাকে কি হবে ফাঁকা আছে ফাঁকা তাহলে কি হয় কিন্তু সির মধ্যে আছে তাহলে সির বাইরে তো আর নাই বাইরে নেই না স্যার নাই তাহলে এটা ইন্টারসেকশন ফাঁকা আছে তাহলে ফাঁকা সেটা তো ফাঁকা সেট যদি হয়, তাহলে এবার x এ সেটের সীমাবিন্দু নয়। হতে পারবে না ওদিকে কারণ এই সেটের সীমাবিন্দু যদি x ব্যতীত কম পক্ষে একটি বিন্দু ধারণ করা ধারণ করতেই হবে। লাগবে তাহলে যেহেতু ফাঁকা সেট আছে তাহলে কোনো বিন্দু ধারণ করে না অতএব x এর সেটের সীমাবিন্দু না তাহলে x এর সেটের সীমাবিন্দু না আবার x এর সেটের মধ্যে থাকবে না কারণ x তো g এর মধ্যে s এর মধ্যে আছে x আছে কার মধ্যে s এর মধ্যে তাহলে x এর মধ্যেও নাই তাহলে x আচ্ছা x যদি সীমাবিন্দু না হয় তো সকল সীমাবিন্দু সেটিতে ডেরিভেটিভ এটা মানে কি আরে এসে এটা শুনে আমাদের ডেরিভ সেট আগে তোমার কয়েছে ডেরিভ সেট হলো বলা সকল সীমাবিন্দু সেট জি স্যার তাহলে x যদি এ সেটের সীমাবিন্দু না হয় তাই x সেট কি এ সেটের সীমাবিন্দু সেটের মধ্যে থাকবে তো এ সেটের সকল সীমাবিন্দু সেট হলো এটা তার মানে x এর এর মধ্যে নাই আর এর মধ্যে তো নাই আছে তাহলে x এত মধ্যে না এত মধ্যে নাই তার মানে কি x ডাজ নট বিলং টু এত এন্ড এত পরে এটা ঘুরে দেখছি আগে এটা পরে দেখছি আর এইটুকুই তো আবার লেখা যায় কিভাবে এবার এবারে জায়গাটা দেখছি না জি স্যার তার মানে এটা ডাজ নট বিলং টু এবার কি কথা বলছো আচ্ছা তুমি যদি এই বাইরে না থাকে তাহলে তার কমপ্লিমেন্টারির মধ্যে আছে কমপ্লিমেন্টারি তাহলে তো x কার মধ্যে গেছে আর x এর আমি এটার মধ্যে ধরছিলাম এসে পাইলাম কার মধ্যে এটার মধ্যে তাহলে এত ইজ দ্য সাবসেট অফ এত জি স্যার তাহলে দুই আর তিনে কি পাইছি দুই পাইছি বাম সাবসেট ডান আর তিনে পাইছি ডান সাবসেট বাম তাহলে বাম আর ডান সমান কথা বলছো না বুঝো নাই স্যার এই যে 3 নম্বর সমীকরণ আসলো কোথা থেকে স্যার আবার একটু বলেন তো? হ্যাঁ 3 নম্বর সমীকরণের মানটা কোথা থেকে আনলেন এই তো x কার মধ্যে গেছে জি ভাই এক্সটেরিয়র অফ এ এটা দিবে তিনেছি জি স্যার আইসা পাইছি না এসি এর
এক্স এর এর মধ্যে পাইছি না জি স্যার। আমার এত ইজ দ্য সাবসেট অফ দুটো মিলে গেছে জি স্যার বুঝছে জি স্যার এর হলো 3 তো 2 আর 3 হতে পাই এই দাও এর বাম পক্ষ সাবসেট ডান পক্ষ আর এর বেশি ডান পক্ষ সাবসেট বাম পক্ষ তাহলে কি হবে দুটো সমান ডান পক্ষ বাম পক্ষ সমান জি সমান তো জানি এসি ঠিক আছে এইটুকুই মানবো তো একবার লিখে দিই এটুকুর মান হচ্ছে স্যার এই যে একটা লিখে দিলাম ইউনিয়ন বাউন্ডারি ওই যে একটা হয় দাও এক্সট্রা মানে এটা এই দাও এক্সট্রা দিয়ে মান জি স্যার দেখছি একদম মান বসাই দিছি সরাসরি মান বসাই দেবে মান সিসি কমপ্লিমেন্টারি উঠে যাবে হ্যাঁ সিসি বাদ দিয়ে দিছিল এই পাশে এই পরিমাণে এরকম থাকতে পারে যেরকম আছে এরকম থাকলে আর এবার মানে কত জায়গা দেবে কি কথা বলছো না বুঝতে